নমস্কার বন্ধুরা, স্বাতী মণ্ডলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম বলতে আমি আলমারি থেকে আমার পুরনো দিনের অ্যালবামটা বের করেছি। বিয়ের আগের কিছু ছবি ওখান থেকে বিশেষ কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু ভালো লাগার কথা সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অনুরোধ করব পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও ভালো লাগে। আপনারা যদি কমেন্ট করে যান তাহলে আরো নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পায়। তো বন্ধুরা, চলুন বেশি কথা বাড়াবো না, আমি বিশেষ কয়েকটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং তার পিছনে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং কথা। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই সেই অ্যালবাম, যে অ্যালবামটির কথা আমি আর আমার হাজব্যান্ড জানি, আমার মেয়ে কিন্তু আজও জানে না অ্যালবামটি কোথায় রাখা থাকে আর এই অ্যালবামের ভেতরে কার কার ছবি আছে কিচ্ছু জানে না। আমরা এখনও বলিনি, ও তো এখন খুব ছোট। তো এই হচ্ছে আমার সেই গুপ্তধন। এই গুপ্তধনের ভেতরে অনেক স্মৃতি, অনেক ভালো লাগা সবই এর মধ্যে লুকানো আছে। চলুন এই অ্যালবামটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর মধ্যে সবথেকে বেশি যেটা আছে, প্রচুর পরিমাণে ভালোবাসা। এই অ্যালবামটি আমাকে আমার বর গিফট করেছিল। তো সেই অ্যালবামটির মধ্যে আমাদেরই কিছু ছবি রাখা আছে, আপনাদেরকে পুরোটাই দেখাবো, আপনারা দেখুন। তো চলুন শুরু করি। অ্যালবামের প্রথমেই আমার ছবি আছে বন্ধুরা। এটি আমার খুবই ভালো লাগে এই ছবিটি। এই ছবিটির পিছনে অনেক কথা আছে। এই ছবিটি আমার 2004 সালে তোলা। 2004-এ আমি মাধ্যমিক দিই। মাধ্যমিক পরীক্ষার পর আমি গিয়েছিলাম আমার ছোট পিসির বাড়ি আরামবাগে। তো সেখানে পিসিমণি আমাকে বলেছিল যে একটা তোর ছবি তুলে রাখি। তো পিসিমণি, এই শাড়িটা পিসিমণিরই শাড়ি, পিসিমণি আমাকে পরিয়ে দিয়েছিল। আর পিসিমণির মেয়ে মাম্পু, ওর সঙ্গে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, কিছুদিন আগেই ভিডিওতে দিয়েছিলাম, ওকে দেখতে পাবেন আপনারা। সেই বোন মাম্পু, ওর শাড়ি, এটা পিসিমণির শাড়ি, ও পরিয়ে দিয়েছিল। শাড়িটা পিসিমণির, ও ভালো করে পরিয়ে দিয়েছিল আর সাজিয়ে দিয়েছিল। তখন দেখুন আমি কতটা রোগা ছিলাম, আর চুল বেশ লম্বা ছিল। আমি কাছ থেকে নিয়ে যাই, দেখুন চিনতে পারেন কিনা। এই হচ্ছে সেই 2004 সালের স্বাতী। এখন রানিং চলছে 2024। কতটা তফাৎ দেখুন। এই ছবিটা তুলেছিলাম আরামবাগের করুণা সিনেমা হল আছে, তার নিচে একটা মার্কেট আছে, সেখানে একটি স্টুডিওতে তুলেছিলাম। স্টুডিওর নাম এই মুহূর্তে আমার মনে নেই বন্ধুরা, তবে ছবিটি কিন্তু খুব ভালো তুলেছিলেন। যাই হোক, এটি আমার খুব প্রিয় ছবি। এই ছবিটা নষ্ট হয়নি, তবে এর পরের ছবিগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে, আবঝাবঝা হয়ে গেছে, স্পষ্ট নেই, তবুও আমি দেখাই। এটি হচ্ছে 2004 সালের স্বাতী। আচ্ছা, এরপরে আসছি আমার বরবাবুর ছবিতে। ও তখন পড়াশোনা করছে, ওদের কলেজের একটা অনুষ্ঠানে ও স্টেজের ওপরে এরকম করেই ছবিটা তুলেছে। এই যে দেখুন, এই হচ্ছে আমার বরবাবুর ছবি। এগুলো সব কিন্তু বিয়ের আগে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড। ইনি এখন সম্ভবত আমেরিকায় কর্মরত। কলেজ লাইফে যা হয় আর কি। আর এই যে দেখুন, এই একটি ছবি। এই ছবিটির এই জায়গাটা আমার নষ্ট হয়ে গেছে। আমি পাউডার দিয়ে সুন্দর করে রেখেছিলাম, কিন্তু অনেক পুরনো তো নষ্ট হয়ে গেছে। মুখের জায়গাটায় নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা শুধু ভালো আছে। এই ছবিটা, এটা ঠিক মনে হয় এইচএস যখন দিই তাহলে 2006-এ হবে। এইচএসের পর আমাদের
গ্রামেরই একটি স্টুডিওতে এই ছবিটি তোলা হয়েছিল। আর এই যে দিদিটিকে দেখছেন না, এই দিদিটির সঙ্গে আমি আমার জ্ঞানত, এই দিদিটি হচ্ছে আমাদের পাড়ারই দিদি। জ্ঞানত আমরা দুজনে 22টা বছর একসঙ্গে কাটিয়ে এসেছি। দিন রাত, সুখ দুঃখ, সমস্ত কথাবার্তা শেয়ার করা, মানে একদম ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা যাকে বলে আর কি। তো এই দিদির সঙ্গে আমার এতগুলো বছর কাটিয়েছি। তো সেই দিদিকে নিয়ে একটা ছবি আমরা বলেছিলাম, চল তোর সঙ্গে একটা ছবি তুলে রাখি আমরা দুজনে। ও বলেছিল, আমরাও বলেছিলাম, আমিও বলেছিলাম। তো দুজনেই আমাদের গ্রামের স্টুডিওতে যে ছবিটা তুলেছিলাম, ওরও এখন বিয়ে হয়ে গেছে, ও এখন সংসার করছে ভালো করে। ওরও একটি মেয়ে, আমারও একটি মেয়ে। সম্ভবত 2006 সালেরই এটা ছবি। মুখটা দেখাতে পারলাম না, মুখটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে ছবিটি, এইটি হচ্ছে আমার বরের সঙ্গে প্রথম দেখার ছবি। এই যে দেখুন আমার বর তখন কত রোগা ছিল। এটা হচ্ছে 2007 আমার সঙ্গে ওর প্রথম দেখা হয়। তখন একদিন দেখা করতে গিয়ে আমি বলেছিলাম, তোমার একটা ছবি তুলে রাখো, সেই ছবিটা আমি রাখবো কাছে। যা হয় আর কি ভালোবাসার ক্ষেত্রে, আমাদের ভালোবেসেই বিয়েটা হয়েছিল। তো তখনকার তোলা এই ছবিটি। ও তখন রোগা ছিল খুবই। তারপরে আস্তে আস্তে ও যখন ব্যাঙ্গালোরে পড়তে যায়, একটু চেহারা ভালো হতে থাকে। এটা ওদের কলেজ ক্যাম্পাসের ছবি। ওরই ছবি বেশ কয়েকটাই আছে, আমার ছবি বেশি নেই, থাকলেও নষ্ট হয়ে গেছে। এই একটা ছবি, এর পাশে আমি, এর পাশে আমার বোন, ওই পিস্তত বোন মামপুরও এই মুখটা নষ্ট হয়ে গেছে, আর এই দিকটা আমার এই নষ্ট হয়ে গেছে। এই দিদিটি হচ্ছে আমার সেজে জেঠুর ছোট মেয়ে মনিকা দি। এই তিনজনে, আমরা তিনজন, আর একটি আমার দিদির মতনই ছিল, দিদি বলি না, মানে আমার থেকে বয়সে বড়, কিন্তু নাম ধরি ডাকি ঝুলন। আমরা চারজনে শৈশবটা বেশ আনন্দ করে কাটিয়েছি। এই মামপু, মানে আমার পিসিমণির মেয়ে, ও যখন মামাবাড়ি আসতো, মামপুর মামাতো বোন হচ্ছে আমি। ও যখন মামাবাড়ি আসতো, মামাতো বোন আমি, মানে মামার মেয়ে আমি, আর এ হচ্ছে মনিকাদি হচ্ছে সেজো মামার মেয়ে। তাহলে ও যখন মামাবাড়ি আসতো আমরা, আর সেই ঝিলন হচ্ছে আমার দিদির মেয়ে, আমার বড় জেঠুর মেয়ের মেয়ে। তো আমরা এই চারজনে খুব আনন্দ করতাম। এই চারজনে আমাদের বড় হওয়া, একসঙ্গে থেকে সব কাজ করা, আনন্দ করে বড় হয়ে উঠেছি আমরা। আর এই হচ্ছে আমার কর্তা মশাই, ওই 2007 সালের ছবি। ও ব্যাঙ্গালোর যাবার আগে এই ছবিগুলো তোলা হয়েছিল। আর এই যে এইটি খুব ভালো লাগার ছবি। এইটি হচ্ছে ভালো লাগার থেকেও সব থেকে প্রিয় ছবি এটি। এই যে ছোট্ট সোয়াতিকে দেখুন, এটি হচ্ছে ছোট্ট সোয়াতি, তার বাবা যিনি আজকে বেঁচে নেই। বাবা হারা হয়ে গেছি আমি, 2 বছর হলো। এই হচ্ছে ছোট্ট সোয়াতি, আর আমার মা, আমার দাদা, আমরা এক ভাই এক বোন। এই হচ্ছে আমার দাদা, এখন দিল্লিতে থাকে কর্মরত, আর মা আমার গ্রামেই থাকে, আর বাবা মারা গেছে, আর আমি ছোট। এই ছবিটি আমি নিয়ে এসেছিলাম আমার মায়ের অ্যালবাম থেকে, আমি নিয়ে এসে আমার কাছে রেখে দিয়েছি। আর এই ছবিটি হচ্ছে আমি মা বাবার সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই ছবিটি তুলেছিলাম। এটা সম্ভবত পুরী বেড়াতে গিয়েছিলাম 2007, 8, 9, মানে কলেজ তখন 3rd ইয়ার, গ্র্যাজুয়েশন করছি তখন 3rd ইয়ারে আমি গিয়েছিলাম, 9-এ গিয়েছিলাম। এটা পুরী। এই পুরীরই কয়েকটা ছবি আছে, এই ছবিগুলো নষ্ট হয়নি। এই যে সমুদ্রে স্নান করতে করতে তুলেছি। আরও এই যে এই একই সমুদ্রে স্নান করতে করতে। আর এটি হচ্ছে ধবলগিরির ছবি। এটা হচ্ছে ধবলগিরি। এখন রিসেন্ট যে পুরী গিয়েছিলাম না, এখন আমূল পার্থক্য, মানে আগে যা ছিল তার থেকে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা ধবলগিরির ছবি। এই ধবলগিরির সামনে এটা
এই যে দাঁড়িয়ে আমি এই ছবিটা তুলেছিলাম, এটা মুখটা স্পষ্ট নেই। এই ছবিটা তখনকার 2009-এর এগুলো সব। এই যে আমার বাবা মা স্নান করতে গিয়ে ছবি তুলেছে, আর ধবলগিরির সামনেও বাবা আর মায়ের ছবি। এই ছবিগুলো আমি নিয়ে এসেছি। এই যে আমার বর বাবু এগুলি সব। আর একটা ছবি, এটা হচ্ছে আমার ভাসুরজি, আমার হাজব্যান্ডরা 2 ভাই, বড় ভাইয়ের মেয়ে, ওনার একটি মেয়ে একটি ছেলে। এটি হচ্ছে বড় ভাইয়ের মেয়ে ঋষিতা, এখন সে ক্লাস 8-এ পড়ে। তার অন্নপ্রাশনের ছবি। এটি হচ্ছে আমার শ্বশুরমশাই, ওনার বড় নাতনি। এটি হচ্ছে এই বড় ভাসুরের মেয়ে অন্নপ্রাশন হয়েছে তার ছবি, ওনাকে কোলে তুলে ছবি তুলেছেন। আর এটি হচ্ছে আমার শাশুড়ি মা, অল্প বয়সের ছবি। এই যে এটি হচ্ছে আমার ভাসুর, আমার হাজব্যান্ডের দাদা, মেয়েকে ছবি তুলে দিচ্ছে, নিয়ে ছবি তুলেছে। আর এই যে শাশুড়ি মা, এটা হচ্ছে আমার খুড়শাশুড়ি মা, খুড়শাশুড়ি মার ছোটো মেয়ে। আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। বন্ধুরা আরও ছবি আছে, আরও ছবি বলতে এই যে আমার বরের তখন ব্যাঙ্গালোরে তখন ফার্স্ট ইয়ার পড়ছে, এসেছিল ওর ভাইজির অন্নপ্রাশনে। আর এটা হচ্ছে ওর মামাতো বোন, ছোটো মামার মেয়ে। এরপরে ওরই সব ছোটোবেলার ছবি আছে বন্ধুরা। এই অ্যালবামটা এখানে আমি বন্ধ করলাম, আর কিছু দেখার নেই, পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। মেয়ে বড় হলে মেয়েকে একদিন গল্পের ছলে বলবো এরকম পুরোনো দিনের ছবি আছে, যদি ও দেখতে চায় তাহলে অবশ্যই দেখাবো। এই অ্যালবামটা একটু অন্য জায়গায় রাখা থাকে, কারণ এর মধ্যে আমার পুরো জীবনটাই আছে আর কি। তবে এটা বিয়ের আগে, এখনকার ছবি অন্য অ্যালবামে রাখা আছে। পরে সেই অ্যালবামটা একদিন সুযোগ করে আপনাদের সঙ্গেও শেয়ার করব, দেখাবো, বলবো সব কিছু। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখবো আজকে। বাড়ির সব কাজকর্ম পড়ে আছে, একে একে সব কাজ সারতে থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই।